আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, বলেছেন মাহফুজ আলম। জানাবো, আওয়ামী লীগ উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টে ছাই মিশিয়েছে। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার, বললেন সাইফুল হক। সর্বশেষ জানাবো, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, বললেন মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি জামাতসহ যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, আলেম, ওলামা আছেন, যারা বাংলাদেশপন্থী তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, গুম, খুন, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, যেটি গত ১৬ বছরে সম্ভব হয়নি। উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সব গণতন্ত্র হত্যার অপচেষ্টা করেছিলেন। সেই বাকশাল দৈনিক পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করার পর কয়েক হাজার বিরোধী দলীয় নেতৃবৃন্দকে গুম করেছেন। ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একই স্টাইলে মানুষকে গুম, খুন করেছিলেন। তাই আমরা শেখ হাসিনা, শেখ মুজিবুরের শাসন আর বাংলাদেশে চাই না। আওয়ামী লীগের ফ্যাসিবাদী নেতৃত্ব আর চাই না। আমরা চাই দেশটা বাংলাদেশপন্থীদের হাতে থাকবে। বাংলাদেশে আর ফ্যাসিবাদীদের স্থান হবে না। আমরা চাই বিএনপি, জামাত সহ আলেম ওলামা যারা বাংলাদেশপন্থী দেশের জন্য কাজ করবে। মাহফুজ আলম বলেন, হাসিনার দীর্ঘ স্বৈরাচারী আমলে বাচ্চাদেরকে গুম করা হয়েছে, মা-বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, হাজারো জনগণকে পঙ্গু করা হয়েছে। আমরা সব রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, ছাত্র সংগঠন, আলেম ওলামা সবাই মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলে প্রতিষ্ঠানগুলোকে কব্জা করে মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। তার বিচার করা হবে। আওয়ামী লীগ উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টে ছাই মিশিয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার বলতো গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলে চলবে। কিন্তু উন্নয়ন করতে গিয়ে তারা রডের বদলে বাঁশ দিয়েছে, সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়েছে। বাংলাদেশ থেকে তারা ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। শনিবার দুপুরে পিরোজপুরের গোড়ে শহীদ ময়দানে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যখনই আওয়ামী লীগ অন্যায় করেছে আমরা প্রতিবাদ করেছি, আমাদেরকে মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু তাই বলে আমরা বসে থাকিনি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছি। আমরা যখনই মিছিল করতাম তখনই বুঝতাম আমাদের কেউ গ্রেপ্তার হবে, কেউ মারা যাবে, কেউ গুম হতে পারে কিংবা গুলি করে পঙ্গু বানিয়ে ফেলতে পারে, মামলা দিয়ে জেলে পাঠাতে পারে। কিন্তু আমরা শুধু আল্লাহকে পরোয়া করেছি, এসবকে পরোয়া করিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলাম। যেখানে খরা, দুর্ভিক্ষ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এসেছে, মজলুম সংগঠন হিসেবে সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি। পুরো ১৫.৫ বছর ধরে আমরা এভাবেই তিলে তিলে সাহায্য করেছি। আওয়ামী লীগ আমাদের সহ্য করতে পারেনি, বিভিন্ন জায়গায় আমাদের হুমকি ধামকি দিয়েছে। বন্যায় দেশ ভাসছে কিন্তু তারা কিছুই করে না। আমরা ভালোবেসে সহানুভূতি নিয়ে জনগণের কাছে যাব, সেটাও সহ্য করেনি। আমরা বলেছি, জনগণের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাদেরকে গ্রেপ্তার করে করুক, আমরা পরোয়া করি না। এই ধরনের আচরণ পুরোটা সময় জুড়ে করেছে, কিন্তু আমরা দমে যাইনি। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার, বললেন সাইফুল হক। রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কারো বাড়াবাড়ি বা হটকারিতায় গণ-অভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না। শনিবার সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় আগামী ১৪ই ফেব্রুয়ারি পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাইফুল হক বলেন, বিপ্লবের পেছনে যেমন প্রতি-বিপ্লব থাকে, তেমনি গণ-অভ্যুত্থানের পেছনেও প্রতি-অভ্যুত্থানের ঝুঁকি থাকে। সে কারণে গণ-অভ্যুত্থানের সব পক্ষকে রাজনৈতিক বিতর্কের মাঝেও নিজেদের মধ্যকার সাধারণ বোঝাপড়া অব্যাহত রাখতে হবে। অন্তর্বর্তী সরকারকে বিভক্তি এড়াতে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪-এ ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থান শোষণহীন, সাম্যভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেওয়া যাবে না। এই জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য
আকরাম খান প্রমুখ। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না, বললেন আমির খসরু। যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। আমির খসরু বলেন, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করেছে। বিএনপি কখনো জিয়াবাদ আবিষ্কার করতে পারেনি। আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাইনি। আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ে কখনো জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় বসাইনি। কোনো বিশিষ্ট জায়গায় জিয়াউর রহমানের পোস্টার টানাইনি। জিয়াউর রহমানকে আমরা দলীয় চর্চার মধ্যে রেখে তার জিনিসগুলো আলোচনা করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি ৩ বার ক্ষমতায় থাকতে আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করিনি। তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে সংস্কারের জন্য। বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত সংস্কার হয়েছে। বাংলাদেশে যত ধরনের সংস্কার হয়েছে সেটির ৯০% সংস্কার করেছে বিএনপি। কিন্তু এখন আমাদেরকে অনেকে সংস্কারের সবক দিচ্ছে। ৬ বছর আগে বেগম খালেদা জিয়া ভিশন 2030-র মাধ্যমে যে সংস্কারের কথা বলেছেন, যে ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এগুলো ৬ বছর আগে বেগম খালেদা জিয়া বলেছেন। শেখ হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে এটাকে মাথায় রেখে খালেদা জিয়া কথাগুলো বলেছেন। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশে।